हर एक सैदा यही कहने लगा मसरूर अहमद का। हर एक सैदा यही कहने लगा मसरूर अहमद का। हर एक सैदा यही कहने लगा मसरूर अहमद का। हर एक सैदा यही कहने लगा मसरूर अहमद का। क्या कि मेरे सर पर रहे साया सदा मसरूर अहमद का। मेरे सर पर रहे साया सदा मसरूर अहमद का। अब এই সিলসিলার ব্যাপারে শায়ের লিখছেন, अली शेरे खुदा सबीरो सबर ख्वाजाए संजर। अली शेरे खुदा सबीरो सबर ख्वाजाए संजर। अली शेरे खुदा सबीरो सबर ख्वाजाए संजर। है कितना मोहतरम ए सिलसिला मसरूर अहमद का। है कितना मोहतरम ए सिलसिला मसरूर अहमद का। একটি শের আর শুনুন, তারপর আমি বক্তব্যের দিকে যাব। মানকাবাতের শের আবার মাঝখানে শোনাবো। শায়ের কি বলছে দেখুন। असद बाबू मियां मसऊद से मिलना जरूर आकर। 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 क्यों? बताएंगे तुम्हें ये रास्ता मसरूर अहमद का। बताएंगे तुम्हें ये रास्ता मसरूर अहमद का। मेरे सर पर रहे साया सदा मसरूर अहमद का। अब कलीमी पीर भाईদেরকে আমি বলছি, শেষ ছন্দটা শুনুন। শায়ের বলছেন, बहुत ही खुश नसीब इंसान है वो क्या शान है उसकी। बहुत ही खुश नसीब इंसान है वो क्या शान है उसकी। मुक़द्दर से जिसे दामन
मिला मसरूर अहमद का मुकादर से जिसे दामन मिला मसरूर अहमद का मेरे सर पर रहे साया सदा मसरूर अहमद का सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी ऐ हिंद लोली खाजा ऐ हिंद लोली खाजा एक तेरा सहारा है। क्या कहने हैं, वाह। ऐ हिंद लोली ख्वाजा एक तेरा सहारा है कि ऐ हिंद लोली ख्वाजा एक तेरा सहारा है एक तेरा सहारा है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। अब हुजूरेर कदमे बसा दिए शेर हाजिर करছি मोहब्बते बोलून या गरीब नवाज तुम राजा जन्म से हो दासी मैं तुम्हारी हूँ तुम राजा जन्म से हो दासी मैं तुम्हारी हूँ मुझको भी निभा लेना दुख दर्द की मारी हूँ अब दूर हुई तुमसे मिलने की तमन्ना है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। मोहब्बत बोलून हंस नैन के सदके में बिगड़ी मेरी बन जाए या गरीब नवाज हंस नैन के सदके में बिगड़ी मेरी बन जाए मखदूम अली साबिर का सदका हमें मिल जाए मखदूम अली साबिर का सदका हमें मिल जाए भर दीजिए मुरादों से दामन को पसारा है लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। शेष छंद मोहब्बते बोलून सुबहान अल्लाह। शायर बोलছেন सदका मौला अली का दो झोली को मेरी भर दो सदका मौला अली का दो झोली को मेरी भर दो सदके में मोहम्मद
हम सब पे करम कर दो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो। दरबार तेरा ख्वाजा, दरबार तेरा ख्वाजा, अरे दुनिया से निराला है। लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। लिल्लाह करम करना, दुखिया ने पुकारा है। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी, अब আল্লাহ রহমানুর রহিম রয়েছেন, ওনার দয়ার শেষ নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয়ই নিজের বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন। তবে একটা কাজ করো। কি কাজ হুজুর? বলে শোনো, তুমি তোমার এলাকা ছাড়ো আর অমুক শহরে চলে যাও। ওই শহরে একজন আল্লাহর নেক ওলি বসবাস করেন, আল্লাহর ওলি আছেন। উনার দরবারে চলে যাও আর উনার দরবারে গিয়ে তুমি উনার নিকটে তওবা করে নাও। আর ওই এলাকাতে ওই দরবারে কোনো জায়গায় বসে যাও, আল্লাহর জিকির আজকার করতে থাকো। নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ওই আল্লাহর ওলি তোমাকে তওবা করিয়ে দেবেন এবং আল্লাহর ইবাদত কিভাবে করবে সমস্ত নিয়ম তারিকা বলে দেবে। ওই হিসাবে তুমি তওবাও করে নিও আর আল্লাহর ইবাদতও করতে থাকিও। নিশ্চয় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। এই উদ্দেশ্যে লোকটা বাড়িতে গেলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা জামা পরলেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা জামা পরিধান করে বাড়ি থেকে খাস দিলে তওবা করার উদ্দেশ্যে আল্লাহর ওলি দরবারে হাজিরি দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। যেতে যেতে অর্ধেক রাস্তা গিয়েছেন, আনুমানিক অর্ধেক রাস্তা গিয়েছেন, আল্লাহর হুকুম হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করে দিলেন, মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। ওই লোকটা রাস্তা চলতেছিল, ইজরাইল ফেরেশতা এসে তার আত্মা কবজ করে নিয়ে চলে গেলেন। লোকটা ইন্তেকাল বরণ করে জমিনে। এখন যেমনই লোকটা জমিনে পড়েছে, একদল ফেরেশতা এসে হাজির। আল্লাহ পাক যাদের ডিউটি দিয়েছেন গুনাহগারদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, আযাবের ফেরেশতা হাজির। এখন উনারা এসে নিয়ে যাবেন, ইতি মুহূর্তে আর একদল ফেরেশতা এসে হাজির। এই প্রথম দল এসে বলছে আমরা নিয়ে যাব জাহান্নামে, কারণ এই লোকটা গুনাহগার, 100টা লোকের কাতিল। আর একদল ফেরেশতা এসে বলছে না, একে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, আমরা নিয়ে যাব খোদার জান্নাতে। বলে কেন? বলে লোকটা তওবা করার উদ্দেশ্যে দিল পরিষ্কার করে বাড়ি থেকে বেরিয়েছিল, আল্লাহর ওলি দরবারে যাচ্ছিল। তো এই যে দুই দল থেকে কথা বলা বলি, এরা বলে জান্নাতে নিয়ে যাব, এরা বলে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়ব থেকে আওয়াজ দান করলেন, এই আমার ফেরেশতারা শোনো, একটা কাজ করো, তোমরা নিজেদের মধ্যে কথা না বাড়িয়ে তার বাড়ি থেকে আর আমার ওলির দরবার থেকে রাস্তাটাকে মাপো। এই লোকটা যদি বাড়ি থেকে আমার ওলির দরবারের দিকে এক কদম বেশি চলে এসছে, তাহলে লোকটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। যাদের কাজ, যে সমস্ত ফেরেশতাদের এই বান্দায়ে খোদাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি বাড়ির দিকে বেশি থেকে গেছে, ওলির দরবারের দিকে কম হয়ে গেছে, তাহলে ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। বিরাদরানে ইসলাম, হযরতে গেরামি, আল্লাহর ফেরেশতা মণ্ডলীগণ সেটাই করলেন। কিন্তু আল্লাহর কুদরতি শক্তি বুঝা বড় দায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদিকে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন জায়গা মাপার। জায়গা মাপা হলো, এবার সমান করা হলো। দেখতে পাওয়া গেল এই বান্দায়ে খোদা 100টা লোকের কাতিল বাড়ি থেকে এক কদম আল্লাহর ওলির দরবারের দিকে বেশি চলে গেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফয়সালা দিয়েছেন, আমার ওলির দরবারের দিকে যে এক কদম বেশি চলে গেছে, আমি আল্লাহ নির্দেশ দিলাম একে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি, আমরা আল্লাহর নেক ওলিদের দরবারে, সেই আপনার আজমির শরীফে হোক, দিল্লির
পীর সরজমিন নাসিরউদ্দিন চিরাগের দরবারে হোক, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির দরবারে হোক, হযরতে শাহ কালিমুল্লাহ জাহানাবাদীর দরবারে হোক, কাসিম আলী কালিমির দরবারে হোক, হযরতে দুলহা মিয়ার দরবারে হোক, মাসরুর মিয়ার দরবারে হোক, আর বাঙ্গালের মাটিতে আইনায়ে হিন্দ সিরাজউদ্দিন আখিয়া পাকের দরবারে হোক। এই জন্যই যাই, যেতে যেতে যদি ইন্তেকাল হয়ে যায় ইনাদের সাদকা হবে, আল্লাহর কারাম হবে, আমরা নিশ্চয় জান্নাতি হয়ে যাব। হযরতে গেরামি আব সাহিবে সাজ্জাদার উপস্থিতিতে এই পবিত্র সভায় আমি যা খবর পেলাম, কমিটির লোক বলে গেলেন যে মাওলানা